নমস্কার, বেঙ্গলি থালিতে আপনাদের সবাইকে স্বাগত। শীতকাল মানেই নানা রকম সবজির সমাহার। আর সুস্বাস্থ্যের জন্য সবজির ভূমিকা কতখানি গুরুত্ব তা আমরা সবাই জানি। কিন্তু ছোট থেকে বড় সবাই সবজি খেতে অরুচি। তাই আজ এরকম একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি যে বড় থেকে ছোট সবাই চেটেপুটে খাবে। একদম ঘরোয়া পদ্ধতিতে কোনো মশলা ছাড়াই পুরোপুরি স্বাস্থ্যকর একটা নিরামিষ তরকারির রেসিপি নিয়ে চলে এসেছি। সবজির ঝুড়িতে যত রকম সবজি থাকবে পারলে সব রকমের সবজি দিয়েই এই রেসিপিটা করে নিতে পারবেন। চলুন আর কথা না বাড়িয়ে রান্নাটা এবার শুরু করা যাক। সব রকমের সবজি ছোট ছোট করে কেটে নিতে হবে। সবজিগুলো তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর সময় আর গ্যাস দুটোই বাঁচবে। আমি এখানে পটলগুলোকে আঁচড়ে নিয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি। কাঁচকলা, আলু, মূলো আর নিয়েছি বেগুন, আর আছে বরবটি, মিষ্টি কুমড়ো আর মেটে আলু। এর সাথে গাজর, থোড়ও দিয়ে দিতে পারেন। কড়াইয়ে দিয়ে দিলাম সর্ষের তেল। এবার মেটে আলুগুলোকে একবার ভালো করে ভেজে নেব। ভাজার সময় অল্প করে লবণ আর হলুদ দিয়ে দেব। এবার আলুগুলোকে তুলে নেব। তারপর পটলগুলোকে ভেজে নেব অল্প পরিমাণ লবণ দিয়ে। পটল ভাজার সময় কোনো রকম হলুদ দেব না, নইলে পটলগুলো পোড়া পোড়া হয়ে যেতে পারে। এবার মিষ্টি কুমড়োগুলোকে ভালো করে ভেজে নেব অল্প পরিমাণ লবণ আর হলুদ দিয়ে। এই সবজিগুলোকে প্রথমে ভালো করে ভেজে নিতে হবে, না হলে একসাথে সবজিগুলো দিলে এই সবজিগুলো ভালো করে ভাজা হয় না, ফলে তরকারিটার স্বাদও ভালো হবে না। এরপর ভেজে রাখা ওই তেলে পাঁচফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেব। তারপর একে একে সবজিগুলো দিয়ে দেব। কাঁচকলা, বেগুন, আলু, এবার দিয়ে দেব মূলো আর বরবটিগুলোকে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে গ্যাসের ফ্লেমকে কমিয়ে দেব। ঢাকা দিয়ে দেব সবজিগুলোকে নরম হতে দেব ভালো করে। এবার ঢাকাটা তুলে নেব। সবজিগুলো প্রায়ই সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা সবজিগুলোকে। এই রকম নিরামিষ তরকারি রান্না করতে গেলে ভালো করে নাড়াচাড়া করতে হবে। যত বেশি নাড়াচাড়া করা যাবে তত বেশি তরকারিতে স্বাদ আসবে। এবার তরকারিতে দিয়ে দেব সামান্য জল। এবার জল দিয়ে ঢাকা দিয়ে দেব। তারপর দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা। সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। সবজিগুলোকে যতটা পারবেন
ভালো করে নাড়াচাড়া করবেন। নামানোর আগে দিয়ে দেব পরিমাণ মতন চিনি। এবার দিয়ে দেব কাঁচা আদাগুলোকে গ্রেট করে। নামানোর আগে তরকারিতে কাঁচা আদা দিলে তার স্বাদই হয় অন্যরকম। তরকারিতে স্বাদ আসে খুব সুন্দর। আরেকবার ভালো করে নাড়িয়ে নেব। সবজিগুলো ভালো করে মাখো মাখো হয়ে গেছে, আর বেশি গলেও যায়নি। এবার গ্যাসটা বন্ধ করে দেব। তরকারিটা নামিয়ে নেব। নিরামিষ দিনগুলিতে ভাত, রুটি, লুচি, খিচুড়ি সবার সাথে পরিবেশন করে নিতে পারবেন এই নিরামিষ তরকারি। আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর চ্যানেলের নতুন বন্ধু হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর এরকম ঘরোয়া রেসিপি নিয়ে হাজির হব। এখন তবে আসি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।